আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলা সেই উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের 2025 উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। এখানেই কিন্তু সেই সাইনবোর্ডে লিখেছে কি পরিমাণ লোকজন আসলে ভিতরে ঢুকছে, কেমন লোকজন এসেছে সেটাই কিন্তু আমরা ভিতরে যে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসলে আপনি এখানে টিকিট ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না। সেই টিকিট দেওয়ার জন্য কিন্তু অসংখ্য মানুষ বসে আছে এবং দুই সাইডে অনেক লোকজন কিন্তু ভিড় জমাচ্ছে। সেটাই দেখবো, আমরাও কিন্তু টিকিট কেটে কিন্তু ঢুকবো, সেটাই দেখি। একটি টিকিটের মূল্য কত ভাইজান? 20 টাকা। আসলে আমরা নিজেরা কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন, আমরা আপনাদের এই খেলাকে হাইলাইট করার জন্য আসছি। আসলে আমাদের কাছে কিন্তু তারা কোনো টাকা কিন্তু নিল না। অবশ্যই আপনারা এই উত্তর নারায়ণপুর খেলা দেখতে অবশ্যই আসবেন। গরিবের জীবন কাহিনী আসলে যেখানেই থাকুক না কেন সেখানে আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু দেখানোর চেষ্টা করে। কি পরিবেশ আসলে অসাধারণ। ইতিপূর্বেই কিন্তু ফেসবুক কাঁপাচ্ছে সেই উত্তর নারায়ণপুরের সেই খেলাটি। ভাইজান, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আপনাদেরকে হাইলাইট করার জন্য কিন্তু আসছে এবং দেখাবো কত দর্শক কিন্তু এখানে আসছে। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা অলরেডি ছাদের উপরে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ। আসলে ঝিনাইদহ জেলা মানেই কিন্তু এই যে ফুটবলার খেলার যে আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরাপুরি ছাদে কিন্তু খেলা এখনো শুরু হয়নি, তবুও কিন্তু ছাদের উপরে সব আনাচে কানাচে সব জায়গায় কিন্তু খেলার লোকজন দর্শক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো এবং ছাদে যে কি পরিবেশ আছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন আর দেখতে থাকুন। কি একটি পরিবেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে অসাধারণ ভাবে গেট আপ করে কিন্তু এই সাজাইছে। আমি একটু হ্যালো ভাইজান, একটু আপনাদের সাথে একটু কথা বলতাম। জি, আসসালামু আলাইকুম। এই খেলাটি কত বছর ধরে আপনারা পরিচালনা করছেন সেটা যদি একটু বলতেন। আমার বয়স থেকে যখন বুদ্ধিজ্ঞান পর্যন্ত আসে আমি তখন থেকে দেখছি উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ সাথে খেলাটা অনুষ্ঠিত হয় প্রতি বছরই আর কি। এই ঝিনাইদহ জেলার ভিতরে সবচাইতে বড় খেলার আয়োজন করে থাকে এই উত্তর নারায়ণপুর মনে হয়, আমার মনে হয়। জি জি জি, উত্তর নারায়ণপুর উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব আগে থেকেও গত বছর 2024 সাল যখন ছিল তখন এমন জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান এই খেলা অনুষ্ঠিত করেছিল। এবারও আমরা চেষ্টা করছি সর্বোচ্চ। কয়টি দলের খেলা সেটা যদি বলতেন। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, মানে 8টা দল অংশগ্রহণ করবে এখানে, মানে বিভিন্ন জেলা থেকে আসবে আর কি। বিভিন্ন জেলা বিভাগীয় পর্যায়ে আচ্ছা আচ্ছা আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি পুরস্কারটির কেমন পুরস্কার সেটা যদি আপনি বলতেন। হয়তো আমার এই টাকার অ্যামাউন্টটা জানা নেই, তারপরেও আমি আশা করি হয়তো অনেক নামি দামি উপহারই আছে হয়তো। হ্যাঁ, যেহেতু আপনার টিকিট কেটে কিন্তু এই খেলাটা অবশ্যই আর এই মাঠটা দেখেন, মাঠ দেখলে আপনি বুঝতে পারবেন। আসলে ইতিপূর্বে কিন্তু ফেসবুক ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে মাঠের যে পরিবেশ, অসাধারণ একটি পরিবেশ, আসলে ক্যামেরায় এইভাবে দেখানো যায় না। অসংখ্য ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসলে সেটা কিন্তু দেখাবো আসলে মাঠের কি পরিবেশ। আসলে ঝিনাইদহ জেলার সবচাইতে বৃহত্তম সেই খেলার আয়োজন কিন্তু এই মাঠে কিন্তু হয়ে থাকে। আসলে ভাইজান কি পুরস্কার সেটা কিন্তু সে বলতে পারেনি, সেটা আমরা জানার চেষ্টা করবো। নেক্সট টাইম হয়তো জানার চেষ্টা করবো আরো ভালো যারা জানে। ইতিপূর্বে কিন্তু প্লেয়াররা কিন্তু মাঠে কিন্তু অংশগ্রহণ করছে, কোন দল খেলতে যাচ্ছে, আর উদ্বোধন ম্যাচ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখনই এর ভিতরে যেতে হবে। বর্তমানে আমরা মাঠের ভিতরে আছি। কি একটি পরিবেশ সেটাই কিন্তু দেখেন, হাজার হাজার দর্শক কিন্তু এই নারায়ণপুরের। আর এখানে বিলবোর্ডের কিন্তু অভাব নেই। অসাধারণ একটি খেলার আয়োজন করছেন। এখানে বিটিভি বলেন, যে টিভি বলেন না কেন, অনেক টিভি কিন্তু আসছে। এটা দেখা বাহাল্য, অসাধারণ একটি মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক লোকও কিন্তু এখানে লাগিয়ে আসে, স্বপ্ন ছোঁয়া বৈঠকখানা এবং অনেক অনেক বিলবোর্ড কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খেলাটি কিন্তু এখনই পরিচালনা হয়ে যাবে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। বেলুন উড়িয়ে কিন্তু খেলাটি উদ্বোধন করা হবে। অবশ্যই এই ভিডিওর মাঝখান দিয়ে কিন্তু আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই ঝিনাইদহ জেলার ভিতরে সবচেয়ে বড় মানের খেলা কিন্তু এই উত্তর নারায়ণপুরে হয়ে থাকে, সেটাই কিন্তু দেখাচ্ছে। আপনারা আসলে ইতিপূর্বে দেখতে পাচ্ছেন, দর্শক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খেলাটি কেমন যোগ্য হয়ে থাকে, সেটাই কিন্তু আপনারা দেখতে থাকুন এবং বাদবাকি অনেক কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু এই খেলাটি উদ্বোধন করা হবে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেভাবে কিন্তু এখানকার সবকিছুই কিন্তু হাট কায়দায় কিন্তু আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন কিন্তু এখানে অনেকেই গেঞ্জি পরে আছে। আসসালামু আলাইকুম ভাইজান।
নাকি এই সব কিছুর মাধ্যম দিয়ে কিন্তু এই খেলাটাই পরিচালনা করা হয়? আসলে উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের এই আয়োজনে আমাদের এই আয়োজন ক্লাব দীর্ঘদিনের ক্লাব, এই ক্লাবের ঐতিহ্য এবং আমাদের সাফল্য এই ক্লাবের হাত ধরে। আমরা জানেন যে বিগত 2024 সালে এই লায়ন্স ক্লাবের উদ্যোগে আমরা প্রথম এই আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট খুব সফলভাবে আমরা শেষ করেছি। 2025 সালে আয়োজন, এই আয়োজনও আমরা আপনাদের যারা মিডিয়া কর্মী আছেন আপনাদের আন্তরিকতায় আমরাও চাই যে এই 2025 সালে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে খুব সফলভাবে শেষ হবে। এখানে কয়টি দল? 8টি দল অংশগ্রহণ করছে, অত্যন্ত নামি দামি দল এবং উভয় দলেই প্রত্যেকটা টিমেই বাইরের ফরেনার খেলবে এবং দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমরাও চেষ্টা করব যে দর্শকরা যেন আনন্দিত হয় এই খেলার মাধ্যমে। পুরস্কারটি কি আছে? পুরস্কার আসলে 1 লক্ষ টাকা প্রাইজ মানি এবং 70,000 টাকা প্রাইজ মানি এবং ট্রফি। ঝিনাইদহ জেলার ভিতরে সবচাইতে তো এই খেলাটি আসলে বড় বলে গণ্য করা হয়। সবচেয়ে বড় বলে গণ্য করা হয় উত্তর নারায়ণপুর পশ্চিমের ভেতরেই আমাদের এই উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে যে খেলাটি হয় সবচেয়ে জাঁকজমকপূর্ণ খেলা। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এখানে ঝিনাইদহ জেলা এবং চুয়াডাঙ্গা জেলার আসলে পাশাপাশি কিন্তু এই দুইটি জেলা এবং সারা বাংলাদেশের লোকজন কিন্তু খেলাটি নিয়েছে। অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং উত্তরপুরে নারায়ণপুরের এই খেলাটি সবার কাছে ছড়িয়ে দিবেন এবং খেলার উদ্বোধনী ম্যাচ কেমন হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন খেলার সেই ট্রফিটি তো আসলে গোল্ড কালারে কিন্তু সেটা আসলে মরানো হয়েছে। অসাধারণ দুইটি কাদের ঝোলায় যাবে আসলে সেটা বলা যাচ্ছে না। এখান থেকে জয়ী হয়ে কিন্তু তাদেরকে এই ট্রফি নিয়ে যেতে হবে। আসলে ফুল খেলাটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা আসলে ইতিপূর্বে দেখতে পাচ্ছেন খেলা শুরু না হতেই কিন্তু কি পরিমাণ দর্শক কিন্তু উপরে ছাদের উপরে মনে হচ্ছে যে 3 তলার উপরে কিন্তু তারা জমায়েত হয়েছে। আপনি যেদিকেই যাবেন গাছপালা সব জায়গায় কিন্তু দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অসাধারণ একটি ফিল্ডে আসলে ফিল্ডের কথা কি বলবো, এখানে না বললেই কিন্তু নয়। যে স্পেস আসলে যে সুন্দর খেলার মতন উপযোগী কিন্তু এই ফুটবল মাঠ কিন্তু তারা গড়ে তুলেছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেদিকেই দু চোখ যায় না কেন সেদিকেই কিন্তু আপনি শুধু লোক আর লোক দেখতে পারবেন। অসাধারণ একটি খেলার আয়োজন করে থাকে এই উত্তর নারায়ণপুর। প্রতিটি বছরে কিন্তু কিভাবে খেলার কিন্তু আয়োজন করে থাকে। যারা খেলা প্রেমী আছেন তারা অবশ্যই বিভিন্ন জেলা থেকেই কিন্তু ছুটে আসে তাদের এই প্রাণের খেলা, মাঠের খেলা, ঘাটের খেলা, যেটাই বলেন না কেন ফুটবল খেলা মানেই বাঙালির একটি ঐতিহ্য। সেটাই দেখার জন্যই কিন্তু মানুষ এভাবেই কিন্তু পরিশ্রম করে রোদে পুড়ে কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু এখানে অবস্থান করে থাকে। সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এটা আমার বাংলাদেশের সৌন্দর্য, এটা ঝিনাইদহ জেলার সৌন্দর্য এবং এটা ডাক বাংলা বাজারের কিন্তু সৌন্দর্য। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দিবেন। আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলাটি কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপরে থেকেও কিন্তু কিভাবেই অসাধারণ একটি চিত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজন উত্তর নারায়ণপুর রায় ক্লাব, সাকিব সহযোগিতায় মেসাজ রফিক ইঞ্জিনিয়ারিং, প্রোপাইটার মোহাম্মদ উসমান। সেটাই কিন্তু দেখেন কি একটি রঙে কিন্তু সেজেছে এই মাঠ, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্যামেরার হয়তো সেভাবে দেখানো যাচ্ছে না, কি একটা পরিবেশ সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হরানগুলো কিন্তু সেই মাঠ কিন্তু তারা পূর্বেই জেগে উঠেছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম দিনেই যদি এমন আয়োজন থাকে, না জানি হয়তো বাইরের দিনগুলো কি কি আয়োজন করছে এই উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025, সেটাই কিন্তু দেখার বাকি। সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন।